দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এম.আর. আসাদ। আসাদ, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কাছে আসবো, তবে তার আগে দেখে নেব শিরোনামগুলো। প্রথমে আমার হাতে রয়েছে প্রথম আলো। তাদের শিরোনাম হচ্ছে, এবার আটক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আলোচনায় ক্রিকেট আইন, একজন তাওহিদ হৃদয়। ধরা পড়েন শুধু বাহকেরা, আড়ালে রয়ে যান বড়রা। এরপরে দৈনিক ইত্তেফাক, তাদের শিরোনাম, স্বর্ণ চোরাকারবারিদের সুরক্ষায় প্রভাবশালী একাধিক এমপি। আগ্নেয়াস্ত্র মামলায় বাইডেন পুত্র হান্টার দোষী সাব্যস্ত। তত্ত্বাবধায়ক সরকার আমাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়েছিল প্রধানমন্ত্রী। এরপর হাতে রয়েছে সমকাল, তাদের শিরোনাম, ফারিস্টের লোপাট ২,৩৬৭ কোটি টাকা, বিনামূল্যে বাড়ি গৃহহীনদের দিয়েছে মর্যাদা। এরপর বাংলাদেশ প্রতিদিন, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকুরুজ্জামান নতুন সেনাপ্রধান। আইসিইউ ব্যবসা রমরমা, মালয়েশিয়া যেতে না পারাদের টাকা ফেরতের চেষ্টা। দৈনিক যুগান্তর, তাদের শিরোনাম, কাগজে টাকাবিহীন সমাজে লেনদেন রাত দিন ২৪ ঘন্টা, ডিজিটাল লেনদেনের সহজ জীবন। ৩৫টি ব্যাংকের ডেবিট ক্রেডিট কার্ডে কেনা যাবে কনকার পণ্য। দেশের রূপান্তর, তাদের শিরোনাম, ৪৪,০০০ কোটি টাকার পশুর বাজার, গাড়ি চলেনি, পুড়েছে জ্বালানি। এরপরে দৈনিক বণিক বার্তা, তারল্য সংকটের তীব্রতা বাড়বে বেসরকারি খাতে। ব্যাংকের নতুন আমানতের ৮২% যাবে সরকারি ঋণে, বেসরকারি খাত পাবে ১৮% কম। দ্য ডেইলি স্টার, তাদের শিরোনাম, ফেয়ার ফোর্স হিন্দুস টু সেল দেয়ার ল্যান্ড টু এক্স আইজিপি বেনজির। আমরা সবগুলো পত্রিকারই শিরোনাম দেখলাম। তো সব পত্রিকায় একটি বিষয় বা একটি ব্যাপারে যেটা আসছে, সংসদ আজিম হত্যাকাণ্ডে নিয়ে যত দিন গড়াচ্ছে নতুন নতুন ভাবে তথ্য পাচ্ছে এবং নতুন মোড় নিচ্ছে হত্যাকাণ্ডটি, এবং বিভিন্ন রাজনীতিক যারা আছেন তাদের নামও আসছে। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বিষয়টি হচ্ছে, আমরা যখন পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যখন কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়, এরপর যখন আমরা তাদের সঙ্গে কথা বলি এবং সেই বিষয়টি সম্পর্কে জানতে চাই, আমরা কিন্তু সচরাচর দেখি যে তারা কিন্তু একটি কথা বলেন যে এটার তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আগে কোনো মন্তব্য আসলে করা ঠিক হবে না, এরকম একটা বিষয় কিন্তু তারা বলেন। কিন্তু এমপি আনার, যিনি ঝিনাইদহ ৪ আসনের এমপি ছিলেন, তার যে হত্যাকাণ্ডটার পর কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের পুলিশ প্রশাসন যেটা রয়েছে এবং কলকাতার যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু সমন্বিতভাবে কাজ করেছেন এবং প্রতিদিনই কিন্তু নতুন নতুন বেশ কিছু আপডেট আমরা পেয়েছি এবং দেখা গিয়েছে যে একদিনের মধ্যে ২, ৩, ৪ বারও আপডেট এসেছে। কিন্তু এই ধরনের তথ্যগুলো যখন বারবার সামনে আসে, একদিনে বা দিনের পর দিন যখন এই তথ্যগুলো সামনে আসে, এর মধ্যে কিন্তু কিছু বিভ্রান্তিও তৈরি হয়। যেমন এমপি আনার হত্যাকাণ্ডের যদি আপনি দেখেন, এখানে কিন্তু প্রায় ৩টি অ্যাঙ্গেল রয়েছে, ৩টা দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে রাজনৈতিক দিক, সেটি হচ্ছে তার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে যে বিষয়টি রয়েছে। এছাড়া যদি আপনি আরেকটি বিষয় ধরতে পারেন, যেহেতু সেটা সীমান্তবর্তী একটি উপজেলা এবং সেই তার যে আসনটি সীমান্তবর্তী হয়, সেখানে চোরাচালানের আধিক্য রয়েছে এবং চোরাচালানের যে টাকার ভাগবাটোয়ারার প্রসঙ্গটি এসেছে। এছাড়াও যে বিষয়টি ছিল যে দুটি রাষ্ট্র, যেহেতু হত্যাকাণ্ডটি তিনি বাংলাদেশের এমপি হলেও এবং তিনি একজন সংসদ সদস্য, বাংলাদেশের একজন সংসদ সদস্য, কিন্তু ভারতের যে হত্যাকাণ্ড সেটা কিন্তু একটা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত রয়েছে এবং এই সব কিছু মিলে কিন্তু 3টে দিক রয়েছে। তবে শেষ পর্যন্ত এখন জিনিসটি যেদিকে এগোচ্ছে, কারণ যে আন্তর্জাতিক যে বিষয়টি রয়েছে, দুটি দেশের যে সম্পর্কের বিষয় যে রয়েছে, দুই দেশের নীতির বিষয় রয়েছে, সেটা কিন্তু অনেক আগেই পরিষ্কার হয়ে গিয়েছে যে দুইটি দেশই কিন্তু বলেছে আসলে এইখানে দুই দেশের কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্বের কোনো বিষয় ছিল না, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এছাড়া যে বিষয়টি ছিল চোরাচালানের বিষয়টি, সেটি কিন্তু এখনও আলোচনার মধ্যে রয়েছে। তদন্ত একটি সাপেক্ষে এটার একটি ফলাফল আমরা পাবো। এখন যে বিষয়টি সামনে এসেছে যে ঝিনাইদহের যিনি সাধারণ সম্পাদক, উনি কিন্তু যিনি মূল একিউজ, তাকে আশ্বাস দিয়েছিলেন, তিনি তার জবানবন্দিতে বলেছেন যে 20 লাখ টাকা দেওয়া হবে, এরপর আরও 1,80,00,000 টাকার মতো দেওয়া হবে, এরকম কিন্তু তিনি বলেছিলেন।
এবং এটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয়, কারণ হচ্ছে যে সদ্য যখন এমপি ইলেকশনটা শেষ হয়েছে, এছাড়া আমরা যে আরেকজন আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডের বিষয় আমরা দেখেছি যে ঢাকা মহানগরীতেও কিন্তু এর আগে মিল্কি হত্যাকাণ্ডের কথা আপনি যদি বলেন, রাজনৈতিক দ্বন্দ্বে কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে এবং এখনকার এই উনার হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু রাজনৈতিক একটি যে এলাকায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের যে বিষয়টি সেটি থাকতে পারে। আমরা আমাদের প্রত্যাশা যে এই হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু সমাধান হবে এবং দোষীরা অবশ্যই আইনের আওতায় আসবে। আমরা বণিক বার্তায় আরেকটা শিরোনাম দেখছি, তারল্যের সংকটের তীব্রতা বাড়বে বেসরকারি খাতে। তো ব্যাংকে এই যে আসন্ন বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ, সেটা সম্পর্কে আপনি কিছু বলবেন? আমরা যেদিন বাজেট প্রস্তাবিত হলো এবং তার পরের দিনই কিন্তু অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় সহ আর বেশ কয়েকটি মন্ত্রণালয় নিয়ে কিন্তু ওসমানী মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিল এবং সেখানে সংবাদ সংগ্রহের জন্য আমি গিয়েছিলাম এবং সেখানে আমি যে বিষয়টি দেখেছি যে সরকার কিন্তু এবারকার বাজেটকে জনগণের কাছে স্পষ্ট করার জন্য কিন্তু চেষ্টা করেছে এবং সেই হিসাবে যদি আমি ধরি, খুব অন্যান্য বার যেরকম সাধারণ মানুষ বাজেট নিয়ে আলোচনা করলো, বাজেটের যে মূল বিষয়গুলো থাকে সেগুলো সম্পর্কে কিন্তু মানুষ সবসময় আসলে একটা পরিষ্কার ধারণা পেত না। এবারকার যে সংবাদ সম্মেলনটা করলো এবং সেখানে তাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ আমি দেখেছি, সেখানে আমার কাছে মনে হয়েছে যে বাজেটকে সরকার জনগণের কাছে বোধগম্য করার, যে সংকোচনমুখী একটি বাজেট যে হয়েছে সেটাকে জনগণের কাছে বোধগম্য করে তোলার, সহজ করে তোলার একটি চেষ্টা কিন্তু তারা করেছে বলে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। এবং সেই বিষয়ে যদি আপনি বলেন, সবচেয়ে বিতর্কিত মানে সহজ হয়ে যাওয়ার কারণেই কিন্তু বিতর্কটা আসছে, কারণ সবাই বুঝতে পারছে সেই বিষয়ে। প্রথম যে বিষয়টি হচ্ছে কালো টাকা সাদা করার বিষয়, কিন্তু যদিও এনবিআর চেয়ারম্যান তিনি বলেছেন যে আসলে এটাকে কালো টাকা সাদা করার মতো করে বলা যাবে না, সেটাকে বলতে হবে যে অপ্রদর্শিত আয়। কালো টাকাটাকে উনি এভাবেই দেখছেন এবং উনি যে বিষয়টা বলেছেন যে আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সাহায্য করার জন্য বা সুবিধা দেওয়ার জন্য এটি করা হয়নি, তবে মূলত ব্যবসায়ীদের একটা আগ্রহ ছিল। কারণ এই যে আপনি জানেন যে বর্তমান সরকার যে আজকে প্রায় 15 বছরের বেশি সময় ধরে আসলে সরকারের ক্ষমতায় রয়েছে এবং এই সময় কিন্তু দীর্ঘদিন ধরে উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেখানে কিন্তু একটু ব্যবসায়ীদেরও কিন্তু অংশগ্রহণ রয়েছে। আসাদ, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আপনার সাথে মিলব অন্য কোনো অনুষ্ঠানে, দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন।